পুরনো বোতলে নতুন মদ, সেরকম সেই সমস্ত তৃণমূলের গুন্ডা বদমাইশ তোলাবাজ তারা বর্তমান পুলিশ মন্ত্রীর ছত্রছায়ায় আমাদেরকে নোংরাভাবে অ্যাটাক করছে। নোংরাভাবে আমাদের রাজনৈতিক বিরোধিতা আছে, থাকবে। রাজনৈতিকভাবে সেখানে বাই ইলেকশন হবে, নন্দীগ্রাম হবে, রেজিনগর হবে, সেখানে বিজেপি তাদের প্রার্থী দেবে, লড়াই হবে, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু যে সমস্ত গুন্ডারা মমতা ব্যানার্জির ছত্রছায়া থেকে আমাদেরকে আক্রমণ করত, আমাদের সঙ্গে নোংরামি করত, তারাই আজকে শুভেন্দুবাবুর ছত্রছায়ার পুলিশের আশ্রয় পাচ্ছে, প্রশ্রয় পাচ্ছে। এটাই গণতন্ত্র অত্যন্ত বিপজ্জনক। তাই আমি সেখানে আমার রেজিনগর বিধানসভায় আমার একটা কর্মী সভাতে আমি এটা বলেছি যে যদি তারা মনে করে থাকে যে বর্তমান পুলিশ মন্ত্রীর আন্ডারে যে সমস্ত থানাগুলো রয়েছে আমার বিধানসভায়, সেই থানাগুলার অফিসাররা যদি এখন পুরনো তৃণমূলের গুন্ডা মস্তানদের প্রশ্রয় দেয়, তাহলে সংঘর্ষ এখানে অনিবার্য হবে। সেই জায়গাতে আমি কোনো কম্প্রোমাইজ করব না, এটাই বলেছি। আমার ব্যক্তিগতভাবে বিজেপির বিরুদ্ধে কোনো বিষোদ্গার করা বা বিজেপির যে বর্তমান ক্ষমতাসীন দল, সেই দলের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু যারা তৃণমূলের হয়ে গুন্ডাগিরি করলো, যারা তৃণমূলের হয়ে আমাদের সঙ্গে নষ্টামি করলো, গুন্ডামি করলো, আপনারা সবাই দেখেছেন কিভাবে সেখানে আমাদের কথা গ্রাহ্য না করে বারবার আমাকে শোকজ করা হয়েছে, ওয়ার্নিং নোটিশ দেওয়া হয়েছে। সর্বশেষ 4 ডিসেম্বর 2025 আমাকে সাসপেন্ড করা হয়েছিল। আজকে সেই সমস্ত নেতারা ব্যাকডোর দিয়ে কেউ অপোজিশন লিডারের ছত্রছায়ায়, কি পৌরসভা, কি পঞ্চায়েত, কি পঞ্চায়েত সমিতি, কি জেলা পরিষদ, সেই এলাকা থেকে যারা তৃণমূলের নির্বাচিত তারা আজকে বিজেপির ছত্রছায়ায় চলে এসছে। নিজেদের পিঠ বাঁচানো আর নিজেদের অ্যারেস্টের ভয়ে তারা পিছন দিক দিয়ে বিজেপির পতাকা ধরে আমাদের সঙ্গে পাঙ্গা নিচ্ছে। এফআইআর আইনের পথে চলবে। যদি আমি কোনো অপরাধ করে থাকি বা কোনো জায়গায় কোনো গুন্ডামি করে থাকি, নিশ্চয়ই আইন তো কারো ঊর্ধ্বে না, আমিও আইনের ঊর্ধ্বে না। আইনের প্রতি সম্পূর্ণ আস্থা আছে, জুডিশিয়ালের প্রতি সম্পূর্ণ আস্থা আছে। আমরা রাজনৈতিক ক্যারিয়ারে দীর্ঘ 34 বছরের সিপিএমের আমলে 27টা কেস খেয়েছিলাম। একটা কেসেও প্রমাণ হয়নি যে আমরা কোনো অপরাধী। আনুষ্ঠানিকভাবে সমস্ত কেস থেকে ক্লিন চিট পেয়েছি। 2016 থেকে 2026 10 বছরের তৃণমূলের গভর্নমেন্টেও আমি প্রায় 7টা কেস খেয়েছিলাম। সেই সব কেসেও আজ পর্যন্ত প্রমাণিত হয়নি যে হুমায়ুন কবির কোনো গুন্ডাগিরি করে বা কারো উপরে কোনো অন্যায় অত্যাচার করে বা জুলুম করে বা কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত ঘটায়। এরকম কোনো প্রমাণ হুমায়ুন কবিরের বিরুদ্ধে তৎকালীন প্রশাসন আনতে পারেনি। আমি আশা করছি বর্তমান প্রশাসনও সেটা প্রমাণ করতে পারবে না। এখন দিলীপ ঘোষ রাজ্যের মন্ত্রিসভার সদস্য, তিনি যখন বলেন যে মুসলমানদের নামাজ পড়তে গেলে মুসলিম কান্ট্রিতে যেতে হবে ভারতবর্ষে, তখন এই সব তথাকথিত মুসলিমরা আপনার কাছে কোনো রিয়াকশান দেয় কি বা দেওয়ার মতো ক্ষমতা রাখে কি? কাজে এই সমস্ত তেজপাতাদের কোনো প্রশ্নের উত্তর আমি দেব না। সেটা নিশ্চয়ই মুখ্যমন্ত্রী যদি আমার কোনো অন্যায় দেখে, আমি যদি কোনো মুখ্যমন্ত্রীকে কটু কথা বলে থাকি, আমি নিশ্চয়ই নবাগত বিজেপি যারা 4 মে গণনার 4টের পরে যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটি যাদের তৃণমূলের হয়েছিল, যারা তৃণমূলের হয়ে ভোট লুট করব বলেছিল, 2 মাস 3 মাস আগে থেকে হুমকি দিয়েছিল, আমি তাদের উদ্দেশ্যে ভাঙার কথা বলেছিলাম। তখন এই বিজেপির যারা নবাগত বিধায়ক তাদের খুব ভালো লেগেছিল। তারা বলেছিল আপনার ডায়লগটের উপরে আমরা অনেক শক্তি পেয়েছি, তাই আমরা আজকে এখানে 208 নিয়ে আসতে পেরেছি। আজকে আমি যখন সেই নবাগত বিজেপি যারা তৃণমূলের ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত, তোলাবাজির সঙ্গে যুক্ত, লুটের সঙ্গে যুক্ত, তারা প্রশাসনের সাপোর্ট পাওয়ার জন্য আজকে আমার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে, আমি বলেছি এদের পরোয়া করি না। প্রয়োজন হলে
আমি আমার আম জনতা উন্নয়ন পার্টির 98% সমর্থক তো মুসলিম। আপনি কি ক্ষমা চাইবেন? কোনো প্রশ্নই নেই। আমি ক্ষমা চাওয়ানোর মতো কোনো কথা বলিনি, ক্ষমা চাওয়ানোর কোনো প্রশ্নই নেই। এফআইআর তো হয়েছে, এফআইআর বহরমপুরে হয়েছে, ইংলিশ বাজারে হয়েছে, শক্তিপুর, রেজিনগরে যে প্রশাসন আছে তারা সমটু কেস করেছে। আইনের পথে চলবে। বিধানসভাতে নিন্দা করা হয়েছে। হ্যাঁ, করতেই পারে, সেটা তারা ক্ষমতায় আছে, তাদের মেজরিটি সদস্য আছে, তারা নিন্দা প্রস্তাব আনতে পারে, আমাকে সাসপেন্ড করতে পারে, স্পিকারের সে অধিকার আছে। যা সিদ্ধান্ত হবে আমি সেটা মাথা পেতে মেনে নেব, কিন্তু আমি কোনো অন্যায় করিনি, আমি কারো কাছে ক্ষমা প্রার্থী।